যারা আলেমদের গায়ে হাত দিয়েছে বিশ্বের মুসলমান তাদের দিকে থুতু নিক্ষেপ করেছে। নমরুদের মতো জুতা পিটা করে বাংলার মুসলমান বিদায় করবে। মুসলমান কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহওয়ালাদের ভক্ত, এরা ভদ্র, এখনো গায়ে হাত তোলা শুরু করে নাই। যদি গায়ে হাত তোলা শুরু করত, পড়াবার জন্য রাস্তাকে খুঁজে পাইতো না। وقال النبي صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكري মামুনি রজনী উপস্থিত মুহতারাম মুকাররম সাহেব সদর সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, আমার আগে আলোচনা করেছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী হাজার হাজার যুবকদের আইডল মুফতি মাওলানা শহীদ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক হযরতকে দ্বীন ও ইসলামের খাদেম বানিয়ে দেন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। মঞ্চে বসা অসংখ্য গণিত উলামা ইকরাম, মঞ্চের সামনে বসা মুরব্বিয়ান ইলম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, আসাতাজে কেরাম, তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাও জবানে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দাও জবানে কালিমাত শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে এক আওয়াজে মোহাব্বতে জবান করে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আমরা আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ ভালো রেখেছেন। আসলে আলোচনা একরকম হয়েই গেছে, মোটামুটি যুবকদের কলিজা ঠান্ডা অলরেডি হয়েই গেছে। এখন যা করা যায় আল্লাহ হাওলা, আল্লাহ যদি ইচ্ছা না করে আমি কথা বলতে পারবো না, আপনারাও শুনতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে হিম্মত, শক্তি, সাহস দান করেন। জয় বলে আমিন। এ ভাইরা, মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাইকে বলতে হবে খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো কারা কারা খুশি হন নাই? হন নাই আপনারা? হয়েছেন, টের পান নাই? কারা কারা খুশি হয়েছেন দুই হাত সোজা করে দেখান। হাত সোজা করেন, আরো সোজা করেন, সোজা করেন, হাতগুলো ফুটে দেন। বলেন না মারহাবা? আরো জোরে জোরে বলি মারহাবা। হাত লড়াইয়া দেন, লড়াইয়া দেন। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। কণ্ঠ কে দিয়েছে?
আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি। আমার ম্যাডাম দেয় নাই, আমার মা দেয় নাই, আমার বাবা দেয় নাই। কথা বলার শক্তি কে দিয়েছে? আরো জোরে বলেন। সব কিছু কার ইশারায় হয়? এখানে এসেছি কার ইচ্ছায়? যাব কার ইচ্ছায়? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত। দুনিয়াতে সব কিছু আল্লাহ তাআলার ইশারায় হয়। চন্দ্র তারকাগুলো আল্লাহর ইশারায় ওঠে, সূর্যগুলি আল্লাহর ইশারায় ওঠে। সূর্যটা আল্লাহর ইশারায় মানুষকে সেবা প্রদানমূলক সূর্যের আলো প্রদান করেন। চন্দ্র ওঠে মানুষকে আলো প্রদান করেন। ফসলের জন্য বরকত, দুনিয়াবাসীর জন্য বড় নিয়ামত। ঠিক না ঠিক? অতএব সব কিছু আমার আল্লাহর ইশারায় হয়, আর কারো ইশারায় হয় না। সম্মানিত ভাইরা, কোরআন হাদিসের কথাগুলি আমরা সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করব। ডানে বামে আমরা তাকাবো না, কারণ কখন কি হয় কেউ বলতে পারে না। দেখছেন টপ লেভেলের ক্ষমতাধর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ছাত্রলীগদের বলতেছিল, তোমরা একটা স্মার্ট বাংলাদেশ উপহার দিবা। বলতে দেরি, মঞ্চ ভাঙতে দেরি হয়নি। ঠিক না ঠিক? আসলে মঞ্চ ভেঙে যায়, শুধু ওনাদেরই ভাঙে না, আমাদেরও ভাঙে। মানুষ যখন বেশি হয়, ওটা ভাঙছে কার ইশারায়? তবে এই মঞ্চ ভাঙাতেই অনেক মানুষ খুশি। ঠিক না? খুশি হওয়ার এখানে কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ওনাকে নিয়েও যেতে পারতেন, কারণ হায়াত তো আমাদের হাতে না। কার হাতে? আরো জোরে বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসিজুল গফুর। 29 নম্বর পারা সূরা মুলুকের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মৃত এবং জীবিত। আল্লাহ মৃত্যুর কথা আগে বলেছে। মৃত্যুর কথা যে মানুষ স্মরণ করবে, ওই মানুষ দুনিয়ার কোনো খেলা খেলবে না, খেলা খেলবে আল্লাহর খেলা খেলবে। ওবায়দুল কাদের সাহেব কথায় কথায় বলতেন খেলা হবে। কি বলতেন? আল্লাহ পাক সেদিন খেলা খেলছে। আল্লাহ যে পারে এটা দেখাইছি। কথা বলে না? আল্লাহ পারে না। পত্রিকায় আসছে যে স্টেট বানাইছে, যে কর্মচারীরা, এদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ এদেরও দোষ হতে পারে। রানা প্লাজা ভেঙ্গে পড়ে গিয়েছিল, এক মন্ত্রী যে বলছিল এটা জামাত শিবির করছে। কথা বলে না? এনারা কথায় কথায় একটু আবুল তাবুল বেশি কয়। বাংলাদেশের মানুষ জান্নাতে আছে। বাংলাদেশ জান্নাত, জান্নাতেই যদি হয়, জান্নাতের হুরদের ছেড়ে দেন না কেন? আপনাদের কথাই বলছি। এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে খাঁচায় বন্দী করে কোনো জাতি শান্তিতে বসবাস করতে পারে না। যারা আলেমদের গায়ে হাত দিয়েছে, বিশ্বের মুসলমান তাদের দিকে থুতু নিক্ষেপ করেছে। যে সমস্ত নেতারা আলেমদেরকে ভালোবাসে না, আমরাও তাদের ভালোবাসি না, তাদের মুখে থুতু মারা দরকার। প্রিয় ভাইরা আমার, আমরা আলেমদের পক্ষে থাকবো, কারণ আলেমরা গোলাম কার? আর জোরে বলেন গোলাম কার? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম, তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। এখন আলেমদেরকে আমরা সবচেয়ে বেশি খারাপ বানাইছি বাংলাদেশের তাওহীদি মুসলমানের চোখে। খারাপ বানাইলো, খারাপ তারা না। কারণ আমাদের চোখে সঠিক চশমা আছে, আপনাদের চোখে সঠিক চশমা নাই। 3 বন্ধু পাবনা শহরে মেলাতে ঘুরতে গেছে। 3 রঙের 3টা চশমা কিনছে, লাল কালার, কালো কালার, সাদা কালার। যে লাল চশমা পড়ছে সে দেখে সবকিছু লাল হয়ে গেছে, আর যে কালো পড়ছে সবকিছু, আপনারা ঘুমাইতেছেন, সবকিছু কালো। এই বন্ধু, আকাশের রং কেমন? কয় লাল। তুই বল কেমন? কয় কালো। আর যে সাদা পড়ছে সে বলে সাদা। বলে লালও নয়, কালো নয়, সাদা বললেই ওরে পিডা। পিডানি শুরু, এক পর্যায়ে হুজুর হেঁটে যায়।
হুজুরকে ডাক। হুজুর আপনি বলেন আকাশের রং কেমন? হুজুর বলছে আকাশের রং যেমন তেমন একটা বলছে। এবার হুজুরে ধর। গ্রুপ বাংলাদেশে 3টা, যে কোনো কোথায় কিছু হলে দোষ হয় হুজুরে। হুজুরে ধর, কথা বলে না? কারে ধর? হুজুরে ধর। হুজুরকে মারছে, মরবে মরবে ভাব। হুজুর কয় বাবা আকাশের রং যদি দেখতে চাও চোখের চশমা খোলো। চোখের চশমা খোলা দেখে হুজুরের কথার সাথে রঙের মিল আছে। তাই হুজুর মাফ করে দেন। হুজুরকে এখন মাফ চাইলে হবে না, সময় আর বেশি দিন বাকি নাই। কথা বলে না? এখন আর মাপ চাইলে হবে না, সময় কিন্তু বেশি বাকি নাই। অতএব চোখের চশমা খোলো। সূর্য ডুবার আগেই সূর্যটাকে তোমরা মেনে নাও, চন্দ্র উঠাবার আগে চন্দ্রকে তোমরা মেনে নাও। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করেন, বাংলার মুসলমান ভালোবাসবে। যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে নমরুদের মতো জুতা পিটা করে বাংলার মুসলমান বিদায় করবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে চাবে কারা? আল্লাহর প্রিয় গোলাম হবে যারা। ঠিক কিনা? আমরা কি সবাই আল্লাহর গোলাম হতে রাজি আছি? কারা কারা আছেন আরেকবার হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন আছে যেখানে লিল্লাহে তাকবীর। হাত নামান। সরাসরি আমরা কোরআন থেকে কথা শুনবো। কারণ একটা আয়াতের তাফসীর যেখানে করা হয়, মুফাসসিরগণ বলেছেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামা দান করেন। আরো জোরে বলেন না? আমাকে সওয়াবের দরকার নাই, জোরে বলেন। অল্প দিনের দুনিয়া, দুনিয়ার কোন মূল্য আল্লাহর কাছে নাই। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। কেন কুকুরের কথা বললেন? আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াটা একটা মরা জন্তুর মতো। একটা গরু বিক্রি করছেন বাজারে 1,80,000 টাকা। মারা গেলে 1 টাকা দিয়েও কেউ কিনবেন কেন? মরা জন্তুর কোন মূল্য আপনার কাছে যদি না থাকে, আমার আল্লাহর কাছে মরা জন্তুর মূল্য থাকবে না। আল্লাহ বলে, এই জন্য যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। হে নবী আপনি বলেন। সাহাবায়ে কেরাম বলে, পারে ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, আপনি শগুনের কথা বলতে পারতেন, শিয়ালের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? বলে, শগুনজি দিনের বেলা খায়, শিয়ালজি রাতের বেলা খায়। কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায় দিনেও খায়, কুরমা পোলাও খায়, আবার লেট্রিনে গিয়ে মাঝে মাঝে বাজারে পায়খানা খায়। এজন্য মুসলমান দুনিয়ার পিছনে পাগল হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে বলেন। কোরআন শুনে আল্লাহু আকবার বলবে যারা, মুমিন হলো তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ বলে, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, মুমিন তখন মাথাটাকে নত করে দেয়। তার সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন মুমিন চুপ করে বসে থাকে না,
তখন মুমিন আল্লাহু আকবার নামে স্লোগান দেয়। আল্লাহু আকবার স্লোগান যতবার দেয় ততবার আমার আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হযরতে খা গরবায় কুল সব হ্যায় শান মেরা সাথ দল জায়া জরা মাকাম। তখন মুমিন দুনিয়ার কোন ব্যক্তির উপর তাওয়াক্কুল করে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করে আল্লাহর উপর। আমরা তাওয়াক্কুল করব এখন কার উপর? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন আমি আল্লাহকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, মুজারের সিগা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সত্যবাদী বান্দারে তালাশ কর। সত্যবাদী বান্দা কারা? সকাল বিকাল মিথ্যা বলে যারা। এই জীবনে 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি হলেন আপনার আমার নবী। কথা বলেন না কেন? আমার মায়ার নবী একটা মিথ্যা কথা বলেন নাই। সেই নবীর বিরুদ্ধে আজকে কালি লাগা হয়, ব্যঙ্গ করা হয়, নবীর দুশমনের বিচার হয় না। আর আমার দেশে 2 নাম্বার ব্যক্তিকে যদি গালি দেওয়া হয় তাদেরকে দ্রুত হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার আসামি বানা হয়। ও মুসলমান, আমি বলতে চাই দুনিয়ার 60 নেতা নেত্রীর মাথাগুলো যদি এক পাল্লা করা হয়, আমার নবীজির পায়ের ধুলা মোবারক যদি এক পাল্লা দেওয়া হয়, আমার মায়ার নবীর পায়ের ধুলির জুতার সম্মান নেতাদের মাথার খুলির সম্মান সমান হবে। আরো জোরে বলেন। অতএব যারা আমার নবীকে গালি দেয়, ওই নবীর দুশমনদের বিচার করে না, দুনিয়ার নেতাদের পক্ষ নেয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এরা আল্লাহর গোলাম না, এরা হলো শয়তানের গোলাম। ইন্না শাইতানা ইয়ানসাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত। শয়তান যে মুমিনের প্রকাশ্য দুশমন, শয়তানের যারা সাপোর্ট নিবে, আমরা তাদের পক্ষে কোন রকম কাজ করতে পারি না। আমরা কাজ করব আল্লাহর দলে, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে ভয় করব। সত্যবাদী নেতাকে আমরা সাথী বানাবো। আমার নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আমার নবীর আদর্শ যারা পালন করে আমরা তাকে নেতা বানাবো, আর কাউকে নেতা বানাবো না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নেতা দিয়ে বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব হবে ভালো। ও পাবনা আরিফপুরের মুসলমান, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা মানুষকে ডাক দিবে একা একা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও বান্দা, দুনিয়াতে কি করেছো আজকে হিসাব দিয়ে দাও। আল্লাহ একা একা ডাক দিবেন। আওয়ামী লীগের লোক একা একা যাবে, কোন সভাপতি সেক্রেটারির ওই দিন মাস্তানি চলবে না। ওই দিন মাস্তানি করবে আমার আল্লাহ আর আমার বিশ্ব নবীজি। ওই দিন যারা রাসূলের তরিকায় জীবন চালাইছে দুনিয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে তোমরা তোমাদের নেতা নিয়ে আসো। তখন আলেমকে যারা বন্ধু বানাইছে, হাফেজ সাহেবকে যারা বন্ধু বানাইছে, কোরআনের তাফসীর কারককে যারা ভালোবেসেছেন বন্ধু বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডাক দিয়া বলবে আপনাদের নেতাকে? বলবে আমার নেতা ছিল ইমাম সাহেব হুজুর, আমার নেতা ছিল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীকে নেতা বানার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবে নবী গো, আজকে আপনি আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে শুধু যাবেন না, যারা আপনার বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে, ওদেরকে ধাক্কাইয়া জাহান্নামে ফেলাইয়া দেন। ও পাবনা আরিফপুরের মুসলমান, যে কথা আমি বলতে চাই, তাহলে আমাদের নেতা
হবে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া দুনিয়াতে আমাদের আর কোনো নেতা নাই। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরো জোরে বলেন। সূরা আল ইমরান ৪ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর ধর্ম ইসলাম বাদ দিয়া, যারা আমি আল্লাহর দল বাদ দিয়া শয়তানের দল করবে, তাদের দুনিয়াও শেষ, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা কি দুনিয়া শেষ করতে চাই? আমরা কি আখিরাত শেষ করতে চাই? এই দুনিয়ার মূল্য নাই। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন আখিরাতের সামান নিয়ে বাঁচার চেষ্টা করবেন, কারণ আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। নবীজি বলেন, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করাবার জায়গা। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন গোলামি করবেন একমাত্র কার? আরো জোরে। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর যারা গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ পাক তার কাজগুলোকে সহজ করে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দেব। আজকে যারা ভালো কাজ করে তাদের সমালোচনা হয়। জোরে বলেন। যে আপনার সমালোচনা করবে, আপনার গুনাহগুলো কেটে তার আমলনামায় চলে যাবে, আর তার নেক আমলগুলো আপনার আমলনামায় এসে জমা হবে। আর সারা দুনিয়া আলেমদেরকে জঙ্গি বলা হয়, উগ্রবাদী বলা হয়। যেমন তেমন আলেমদের উপরে আঙ্গুল তোলে। ওরে বেটা, আলেমদের উপর আঙ্গুল তুলিও না। আলেম যত ভালো আছে তার তুলনায় তুমি এক গুণও নিজেই ভালো না। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা, ঠিক না? ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। চোরের বিচার হয় না, আজকে আলেমের বিচার হয়, ঠিক কিনা বলো? ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না। কথা বলে না কেন? কলম চোর ধরে না, সবই তো বাহানা। ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া, তবে নাকি দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। কথা বলে না? নেতাদের ছেলেমেয়ে কেন বিদেশে পড়ে, নেতাদের ছেলেমেয়ে কেন বিদেশে পড়ে? বুঝা গেছে দেশের পড়া ভালো না, ওরে দেশের পড়া ভালো না, সবই তো বাহানা। জোরে বলো, ঠিক না বেঠি? ডিজিটাল সুদখোরেরা সেবা করে বিশ্ব জুড়ে, কত রোগী পায় না ওষুধ, গরিব আবার ভিক্ষা করে। ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী, ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী, অর্থনীতি বোঝে না, ঠিক কিনা? অর্থনীতি বোঝে না, সবই তো বাহানা। জোরে বলো, কথা ঠিক কিনা? যা থাকবে না এরা কখনো ইনসাফ অনুযায়ী বিচার করতে পারবে না। যার সিনে আল্লাহর ভয় থাকবে না, এই মানুষ কখনো ন্যায় বিচার করতে পারবে না। অর্ধ পৃথিবী শাসন করেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এমন ভাবে আল্লাহকে ভয় করেছে, আগাম 1 মাসের বেতন পর্যন্ত ওমর কোনদিন নেন নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ও মুসলমান ইমানদার, ভালো করে কাল লাগান। আল্লাহ পাক এই জন্য বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় কর। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দার দ্বারা অপকর্ম কখনো হবে না।
হযরত ওমর বলে আমি তো আল্লাহকে ভয় করি, আমার দেশের জনগণ যদি আল্লাহকে ভয় না করে আমি ওমরকেও জাহান্নাম যেতে হবে। কারণ সরকার ভালো হলে জনগণ ভালো হয়। জোরে বলেন। পীর ভালো হলে মুরিদ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাপ ভালো হলে সন্তান ভালো হয়। ঠিক না ভাই? ঠিক। উমর বলে আমার নেতা তো সত্যবাদী, দেখি তো আমার জনগণরা সত্যবাদী কিনা। হযরত ওমর আল্লাহর কোরআন পরীক্ষা করাবার জন্য, জনগণকে পরীক্ষা করার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে চলে গেল। দেখতেছে একটা রাখাল কিছু উট আর দুম্বাগুলিকে ঘাস খাওয়াইতেছে। রাখালকে উমর ছদ্মবেশে বলে, ও রাখাল ভাই, মনে যদি কিছু না না তোমার কাছে আমি এক পেয়ালা দুধ চাই। হযরত ওমরকে রাখাল ডাক দিয়া কয়, পথিক, দুধ দেব, আগে তোমার পরিচয় দাও। কি দাও? আরো জোরে। এখন আমরা পরিচয় কি দেই? আমি অমুক নেতার ভাইস্তা, আমি অমুক নেতার নাতি, এটা আমগো আসল পরিচয় না। এবার পথিক সেজে যিনি আছে পয়গম্বরের সাহাবী উমরের সামনে এবার আল্লাহর কোরআন মাথায় ঢোকাচ্ছে। হযরত ওমর এবার বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর জোরে বলেন, আমরা মুসলমান জাতির পিতার সন্তান। আমাদের মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের জাতির পিতা কয়জন? জোরে বলো। কিছু বুদ্ধিজীবী আছে ইব্রাহিমকে জাতির পিতা মানতে চায় না। নিজের বাপকে যারা বাপ মানে না, সে যেমন ভালো ছেলে না। যারা আমার মুসলমানের জাতির পিতাকে জাতির পিতা বাদ দিয়া অন্য কাউকে জাতির পিতা মানে, সে মারা গেলে তার জানাজা দিলেও কোনো লাভ হবে না। ওমর একা একা চলে। কমিটির সভাপতি হইলে 14,000 গাড়ি নিয়ে ঘুরে। জোরে কম। হিসাব দিতে হবে আল্লাহর কাছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ও রাখাল, আমি পথিক, আমার পরিচয় আমি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। রাখাল এবার ডাক দিয়া কয়, তুই মুসলমান আসল না নকল? দেখেন আল্লাহর কোরআন পার্লামেন্টে গেলে একজন রাখাল প্রধানমন্ত্রীকে কি জিজ্ঞেস করে। আর আমার দেশের টাকা চুরি কইরা সুইস ব্যাংকে গাইড করে টাকার, আমরা বললে উগ্রবাদী হই। তখন কয় আমরা দেশদ্রোহী। এই গণতন্ত্রের পক্ষে অবশ্যই আমরা আছি, দেশের পক্ষে কেউ কথা বলে না। সরকারের বিরুদ্ধে হয়তো কথা বলে, সরকার যে হবে তার চামড়া মোটা হতে হবে, অবশ্যই তার বিরুদ্ধে মানুষ কথা বলবে। অপকর্ম যদি কেউ করেন, চোর চুরি করলে চোরকে ধরলে যেমন পিটানো হয়, আমার দেশে যারা চুরি করে এদেরকেও পিটানো দরকার যদি হইতো। বাংলার মুসলমান পিটাইতো, এখনো পিটানো শুরু করে নাই। কারণ বাংলার মুসলমান কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহওয়ালাদের ভক্ত, এরা ভদ্র, এখনো গায়ে হাত তোলা শুরু করে নাই। যদি গায়ে হাত তোলা শুরু করতো, পালাবার জন্য রাস্তাকে খুঁজে পাইতো না। চা খাওয়ান, চা। ভাইরা আমার, রাখাল ডাক দিয়া কয়, পথিক। যিনি পথিক উনি কে? জোরে বলেন। ও পথিক, তুমি মুসলমান তো দাবি করলা, 1 নাম্বার না 2 নাম্বার? এখন মুসলমানের মধ্যে ভেজাল আছে না নাই? ভালো মানুষ টুপি মাথায়, হুট করে বলে হুজুর বলেন কি? যাদের কোরআন হাদিসের কথা ভালো লাগে না, আল্লাহ পাক তার কথা বলছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আর জোরে। সূরা নিসা
নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর কথা আমার রাসূলের কথা শোনাবার পরে মুখ ফিরে আনে এরা হলো মুনাফিক। মুনাফিক কাফেরের মধ্যে না মুসলমানের মধ্যে? আরে কথা বলে না, কাফের তো কাফেরই, ওর কোনো হিসাব নাই, এমনি ফিনারি জাহান্নাম। মুনাফিকের শাস্তি বড় ভয়াবহ। কাফেরের নিচে থাকবে মুনাফিক, কাফেরের নিচে থাকবে মুনাফিক জইলা আঙ্গার, তারপরে কাফের আগুনের তাপ পাবে। মুনাফিক থেকে ভয়ঙ্কর। মুনাফিক আছে না নাই? শাহরিয়ার কবির মুসলমান না মুনাফিক? যারা আলেমের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে এরা মুসলমান হতে পারে না। 100 বার যদি হজ করে থাকে আমি হাজি বলতে পারি না। এদেরকে পাহারা দেওয়া হয়, আর ইমাম আলেমের কোনো পাহারা নেই। ওরা তোমার আপন না, আপন আমরা। কারণ তোমার বাপ যখন মারা যায় কেউ গোসল দেয় না, আমরা গোসল দিই। কেউ জানাজা দেয় না, আমরা দেই। করোনার সময় যখন বড় বড় টাকাওয়ালা এমপি মন্ত্রী মারা গেছিল, কেউ নাই, হুজুর গিয়া জানাজা পড়ায়, হুজুর গিয়া গোসল দেয়। এই কেউ তোর আপন না, আপন হলো উলামায়ে কেরাম। ঠিক না? বাস দিচ্ছি আপনাদের। মূল কারণ কি জানেন? বিয়ে গেছে, বিয়ার বাড়ি বেড়াইতে, বউ ডাক দিয়া কয়, স্বামী নতুন বিয়ে আইছে, পুকুরে যাও মাছ ধরো। নতুন বিয়াইকে সম্মান করা লাগবে, দুপুরবেলা মাছ দিয়া ভাত খাওয়া লাগবে। পুকুরে জাল ফেলায়, কিন্তু মাছ জালের ভিতর ঢোকে না, সাইটে গিয়ে খালি মিস করলে। মালিক 20 বার 10 বার জাল ফেলায়, শান্তি গরম। এ মাছ, তুই এখন বড় হয়ে গেছো, তোর মাথা মোটা হয়ে গেছে, পিছনের কথা ভুলে যাস না। এমন একদিন ছিলি, এতটুকু ছিলি, আস্তে আস্তে খাওয়াইয়া খাওয়াইয়া তোর বড় করছি। এখন বড় হয়ে গেছো, পানিটাও বড়, এখন তোর মাথা বেশি মোটা হয়ে গেছে। মনে রাখ, সারা জীবন এই পানি কিন্তু থাকবে না। পানি যেদিন থাকবে না, ওই দিন মোটা ঘাড় আমি মালিক তো রাখবো না। ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে বলেন, গোটা দুনিয়ার রাজত্ব কার হাতে? মনে রাখো, বড় করেছেন যিনি, ঘাটটা মটকাবেন তিনি। অধিক শক্তিশালী তোর ম্যাডাম না, তোর মা না, বাবা না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। ও পাবনারীপুরের মুসলমান, লড়াচড়া করবেন না। 12টার দিকে মোনাজাত করলে কি সমস্যা হবে আপনাদের? ইনশাআল্লাহ বলে। হযরত ওমরকে যখন রাখাল বলে, তুমি মুসলমান আসল না নকল? বলে আসল আর নকল কেন? বলে মুসলমান চাওয়ার বেলা সতর্ক থাকবে। মুসলমান আসল মুসলমান চাবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? চাবো কার কাছে? ও পথিক, আসল মুসলমান জীবন দিবে, এরপরে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা কখনো চাবে না। ওটা হলো আসল মুসলমান। ঠিক কি না? ও মুসলমান ইমানদার, হযরত ওমর এবার চিন্তা করে, হায় হায় হায়, ও রাখাল, আমি এত কিছু জানতে চাই না, আমাকে এক পেয়ালা দুধ দাও। ও রাখাল, এক পেয়ালা দুধ দাও, আমি বড় ক্ষুধার্ত। রাখাল এবার ডাক দিয়া বলে, পথিক,
তোমার মনে এক কয়, তোমার মুখে আর এক কয়। মুখের সাথে তোমার মনের মিল নাই, তার মানে তুমি আসল মুসলমান না, তুমি মুনাফিক হয়ে গেছো। উমর রে কয় তুমি মুনাফিক হয়ে গেছো, তোমার মুখের সাথে মনের মিল নেই। হযরত উমর বললে এটা কেমন কথা, এটা কেমন কথা তুমি বললা? বলে তুমি ভালো করে জানো ইউটের মালিক আমি না, ইউটের একজন মালিক আছে, আমি চাইলেও এই দুধ তোমাকে দিতে পারবো না, এই উটগুলো আমার কাছে আমানত। ঠিক না? এগুলো আমার কাছে আমানত। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমানত খেয়ালতকারী শয়তানের ভাই। আমি শয়তানের ভাই হতে চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমার দেশের প্রধানমন্ত্রী উমর আল্লাহকে ভয় করে, আমিও আমার আল্লাহকে বড় ভয় পাই। সুবহানাল্লাহ। হযরত উমর মুস্কি মুস্কি হাসে। এই পথিক হাসো কেন? তুই মুনাফিক, তাওবা কর। উমর রে কয় তাওবা কর। উমর কয় তাহলে আমার ভুলেই হয়েছে। কয় ভুল হয় নাই, তুই মূর্খ মানুষ, তাওবা করতে পারবি না। এবার তাওবা পড়াচ্ছে, তাওবা পড়। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভুল যারা করেছেন তাওবা করেন, বাংলার মুসলমান ক্ষমা করে দিবে। কারণ যে ক্ষমা পাইছে চোর সিদ্দিক, ক্ষমা পাইয়া এখন মাঝে মাঝে ফুটবল খেলা, ওয়াজ মাহফিলের এখন প্রধান অতিথি হয়। ঠিক না? আর কিছু রাঘববান আছে, ক্ষমা তো চায় না, মাঝে মাঝে আমাদেরকে দেখলে ঘাড় মোটা করে। সরকার যখন বানাবে চিন্তা ভাবনা করবে, যাদের ভিতরে কোরআন নাই এরা যত বড় পাগড়ি মাথা দেও, আল্লাহর ওলি বলা যাবে না। কোরআন না থাকলে ইনসাফ কায়েম তারা কখনো করতে পারবে না। কইও না আমার উটের মালিক না দেখলেও একজন দেখবেন, উনি কে? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله আল্লাহ কেন আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের মালিক না, গায়বের মালিক কে? যারা দিনের কাজ আগাদিন রাতের বেলা করছে, পরামর্শ করে আমি 27 টাকায় দিছি, আমি 300 মারছি, কেউ দেখে নাই। ওই কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আরে কথা বলে না, কেউ দেখে নাই। কে দেখছে? আরো জোরে। আল্লাহ তোর মতো কানা? ও মুমিন, কেউ না দেখলে দেখেন আমার আল্লাহ। রাখাল ডাক দিয়া বলে, আয় পথিক, কেউ না দেখলো একজন দেখবেন, উনি হলেন আমার আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক হলেন একমাত্র আল্লাহ। হযরত ওমর এবার বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও পথিক, তুমি আমাকে দুধ দিবা না? আমি বুঝতে পারছি পথিক দুধ দিবা না। ও পথিক দাঁড়াও। হযরত ওমর পাহাড়ের পাদদেশে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন, শুকর গুজার করলেন। মুমিনরা সন্তুষ্ট হলে শুকর গুজার করে কার কাছে? وقيل الحمد لله رب العالمين সুবহানাল্লাহ বলে। হযরত ওমর নামাজ শেষ করে এবার ডাক দিয়া কয়, পথিক, আমার আল্লাহ বলে তোমাকে ভালোবাসে। বলে আপনি কেমনে বুঝলেন? হযরত ওমর এবার বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আল্লাহর ভয় থাকে আল্লাহ তাকে ভালোবাসে। সূরা হিজরাতের 13 নম্বর আয়াত। ও পথিক, তোর ভিতরে আল্লাহ, ওর রাখা তোর ভিতরে আল্লাহর ভয় আছে, আমার আল্লাহ তোকে বড় মহব্বত করে। ও রাখা, তোর জীবনের কোনো চাপ আছে নি?
রাখাল বলে আমার দুইটা চাওয়া, এক নাম্বার চাওয়া হলো আমি মৃত্যুর পরে আমার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। দুই নম্বর চাওয়া আমার জীবদ্দশায় আমি হযরত উমরকে যেন একবার দেখতে পাই। সুবহানাল্লাহ। এক নম্বর চাওয়া অন্ধকার কবরে যেন আলোর ব্যবস্থা হয়। হযরত উমর ডাক দিয়া কয় রাখাল, আমার আল্লাহ তোর কবরের ব্যবস্থা করবে, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, তুমি এটা ধরে নাও। কেন? বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ক্ষমতার হাতছানি যতই আসুক পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। রাখালের দিলে কার ভয়? ও পথিক, সূরা হাক্কার 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুমিনের রব হলেন আল্লাহ। যেই মুমিন আল্লাহকে রব বলে স্বীকার করেছে আমার আল্লাহ তাদেরকে হেফাজতের জিম্মা নিয়েছে। রাখাল তুমি একজন মুমিন, তুমি মারা গেলে তোমার কবরে জিম্মা নিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার আল্লাহ যদি আমার কবরের জিম্মা নেয় আমার কোন আপত্তি আছে? জোরে বলেন না কেন? ও পাবনার মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে কান লাগায় দাও, আমি যে কথা আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা। এবার আমিরুল মুমিনিন উমরকে রাখাল ডাক দিয়ে বলে ও পথিক। রাখাল তখনও জানে না এটা উমর। ও পথিক, মরার পরে কবর জান্নাতের বাগান হবে এটা তো বাকিতে, আমি নগদে বিশ্বাসী, আমি 2 নম্বরটা চাই, নগদে উমররে দেখতে চাই। উমর বলে রাখাল তুমি যদি উমরে দেখতে চাও আল্লাহর ঘর বাইতুল্লাহ যাও, মসজিদে নববীতে যাও। যেই মসজিদে নববীতে অর্থ জাহানের প্রেসিডেন্ট হযরত উমর 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে। বলে সুবহানাল্লাহ। এরে জুতা ক্ষয় করা লাগবে না। আল্লাহর কোরআন যখন পার্লামেন্টে থাকবে তখন ওই প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররমের ইমামতি করবে। কোথাও না পাইলে 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবকে মসজিদেই পাওয়া যায়। মহিলারা কি ইমামতি করতে পারবে? আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, টায়ার হলো শক্ত, টিউ হলো নরম। নেতৃত্ব দিবে টায়ার, নেতৃত্ব নিবে টিউ। ও মুসলমান, এখন নেতৃত্ব আমাদেরকে দিচ্ছে টিউ, আমাদের টায়ারে এখন নাই ভিউ। কথা বলেন ঠিক না বেঠি? মাঝে মাঝে নিজের দিক থেকে মনে করি বাংলাদেশে মনে হয় কোনো পুরুষ নেই, সব কাপুরুষ। আমেরিকার মতো রাষ্ট্র যেখানে মহিলাদের প্রধানমন্ত্রী বানাইল না, সেখানে আমরা কেন বারবার বানাই? কারণ মাঝে মাঝে মহিলাদের জিনে ধরে, চুলটুল নিজে নিজেই ছেড়ে। কারণ জিন যখন ধরে তখন স্বামীকেও লাথি মেরে ঘাটের নিচে বালায়। আর আমরা তো জনগণ। খারাপ লাগতেছে আপনার? এ ভাই, খারাপ লাগে? তাফসীর হচ্ছে না? তবে হক কথা বলতেছি আমি, হক কথা অনেকে কিন্তু খারাপ লাগতেছে। হুজুর লাগতেছে, হুজুর লাগবেই তো, আপনার শরীরে চুলকানি, বেগুন খাইয়েন না।
জান্নিমের পাতা রস খান, আর জান্নিমের পাতা রসে আমি দিচ্ছি। সব বক্তারা করে কাশি ও জ্বরের রোগের চিকিৎসা, আমি করি ক্যান্সারের চিকিৎসা, কারণ ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। সর্বাঙ্গে ঘা, ঔষধ দেবো কোথায়? এজন্য হেড আগে ক্লিয়ার করতে হবে। আল্লাহ সবাইকে আকুল জ্ঞান দিয়েছেন। আল্লাহ আকুল ছাড়া কাউকে সৃষ্টি করে নাই। রাখালকে উমর যখন এই কথা বললো, রাখাল ডাক দিয়া বলে, আমি এতদিন নামাজ পড়তে গিয়েছি, একবার উমরকে দেখি নাই। কি বলো তুমি? তুমি কি নামাজ পড়েছো? বলে হ্যাঁ। কোথায়? বারান্দায়। তাই বারান্দায় দেখলে রাখাল তুমি উমরকে দেখতে পারবা না, মসজিদের ভিতরে যাইবা, তুমি আল্লাহকেও দেখতে পারবা, উমরকেও দেখতে পারবা। সুবহানাল্লাহ। বলে আমি ভিতরে যাইতে পারবো না। কেন? বলে ভিতরে দামি 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 সাহাবারা আছে। তুমি একবার ঢুকেই দেখো, আল্লাহর ঘরে দামি কম দামি কেউ না, সবাই সমান। দেখেন না জামাতে ইসলামের লোক পিছনে, আওয়ামী লীগ একদিকে, বিএনপি একদিকে, ডাক দিয়া কয় আয় মাঝখানে আয়, কাতার সোজা কর, জামা দেখো রেডি। কথা বলে না? আমি না যুদ্ধ অপরাধী। যুদ্ধ অপরাধী বাইরে, ওটা বানাইছি গায়ে জোরে। ভিতরে আয়, নামাজের কাতারে কোনো দল নাই, ঠিক কিনা? নামাজের কাতারে কোনো দল নাই। চেয়ারম্যান মেম্বার, পিছনে চৌকিদার। চৌকিদারকে কয় আয়, কয় স্যার আমি না আপনাদের গার্ড থাকি, গার্ড বাইরে। মারহাবা কর। কত কপাল পোড়া আছে, আল্লাহর ঘর মসজিদ থেকে মানুষকে বাহির করে দেয়। তাই মসজিদ আজকে থেকে তুই নামাজ পড়বি না। আল্লাহর ঘর মসজিদে মানুষকে যাইতে দেয় না, আমার আল্লাহ তোকে জান্নাতে ঢুকতে দিবে না। কত কপাল পোড়া আছে, মানুষকে হাঁটার জন্য রাস্তা বন্ধ করে দেয়। আছে না? জমিন তোর বাপ নিয়ে আসছে দুনিয়াতে, তুইও ল্যাংটা আসছে, আমরাও ল্যাংটা আইছি। তুই ব্রিটিশ সূত্রে জমি পাইছ, এই জন্য জমির মাঝখানি করস। আগামীকাল বেড়াটা খুলে ফেলাই দিবা, বলবা তুমি চলো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দিবে। আমল দিয়া বাহাদুরি কইরা কেউ জান্নাত যেতে পারবে না। জান্নাতে যেতে হলে আল্লাহ ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? পর্দার অন্তরালের মা, ভালো করে মনোযোগ লাগান। আপনারা দেশের সরকার, আপনাদের জন্য আমার কিছু কথা বলা দরকার। আম্মা জান, অবশ্য আমি আপনাদের জন্য কিছু বয়ান করব। মুমিন, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। এবার পথিক হযরত উমরকে আর আল্লাহকে দেখার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে গেল ফজরের নামাজের সময়। কোন সময়? ফজরের নামাজের দাম কম না বেশি? ফজরের নামাজে আমার আল্লাহ প্রথম আসমানের দিকে ধাপিত হয়। আল্লাহ বলে আমার বান্দারা আমাকে ডাকবে, আমি আল্লাহ গুনাহ মাফ করব। ফজরের নামাজে দেখবেন সবচেয়ে মুসাল্লি কম হয়। জোহরে মুসাল্লি ভারী, আসরেও ভারী, মাগরিবেও ভারী, এশায়ও ভারী, ফজরে নাই। কিরে কি খবর? কয় স্বপ্ন দোষ হইছে। হইবে না 3টা পর্যন্ত, কি দেখো তুমি এগুলো? এই জন্য 40 বছর হইলে সর্দি, কিছু দেখে না, পানি পড়ে। মুসলমান, চোখের গুনাহ বেশি হলে চোখ তোমার যৌবন বয়স বন্ধ করে দিবেন আমার আল্লাহ। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই নিয়ামতগুলো কার? আর জোরে বলেন। তোর ম্যাডাম তোর চোখ দিবে না, চোখ খাবে, তোর হাড় খাবে, হাড্ডি খাবে, গোশত খাবে। দিছেন আমার আল্লাহ। এই চোখ দিয়া সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করো, দাম কত জানো গো? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করো, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান মূল্য হবে না।
সুবহানাল্লাহ বলে না কোন হেদায়েতের মালিক আমার আল্লাহ। নামাজটা ছাড়িস না, তোমার মতো আমি শরীফুল ইসলাম যুবক নামাজ পড়ার কারণে দাড়ি রাখার কারণে সম্মান বুঝি কমে গেল না, না। দিনের বেলা মাহফিল করেছি বগুড়া হেলিকপ্টার যোগে, আজকে ওখান থেকে এখানে কেউ তো চিন্ত না, এলেমের জাহাজ বুঝি আল্লাহর কসম কিছুই নাই, ভিতর খালি। চলি মুরব্বীদের দোয়ায়, মা বাবার দোয়ায়, প্রতিদিন হাজার হাজার জনতার সামনে কথা বলি। এত ভালোবাসা, মানুষ পিছনে আজকে দৌড়ায়। তুমি টাকার পিছনে দৌড়াও, আমরা টাকার পিছনে দৌড়াই না, টাকা আমার পিছনে দৌড়াও। তুমি লেখাপড়া শেষ করেছো, চাকরির পিছনে ঘুরতে ঘুরতে সিবি কিনাবার টাকা নাই। যুবক, ওই টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বার সময় মতো সেজদা দাও, আমার আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ওরে বান্দা, তুই আল্লাহকে স্মরণ কর, আল্লাহ তো স্মরণ করবে। তুই যখন বলবে আল্লাহ চাকরির ফয়সালা কর, আমার আল্লাহ তোর চাকরির ফয়সালা করবে। দেখো না, হাফেজ সাহেবদের আলেমদের বেতন 5,000 টাকা, চলে এমপির মতো। কে চালায়? আরো জোরে। কোটিপতি বেতন 3 লাখ, ঘুম নাই, খানা নাই, মাথা চুল নাই, মাথায় স্টেডিয়াম। কি ব্যাপার? কয় টেনশন, সুগারটা বেশি, ডায়াবেটিসটা বেশি। মাইয়াটা কথা শোনে না, ছেলেটা ঢাকা নাইট ক্লাবে মাল খায়, বিবি তো নাইট ক্লাবে নাচে, আর আমি 3টার পর্যন্ত ঘুমাইতে পারি না। ডক্টর কয় জকিং কর, 6টার সময় উইটা শিখের সময় রাস্তা দেখে ডাক্তার কয় রাস্তা মাপ। ওরে আমরা তো রাস্তা কোনোদিন মাপলাম না। আবার খাবার বেলা দেখেন, সকালবেলা টাকাওয়ালা রং চা খায়, টোস্ট বিস্কুট খায়, দুপুরবেলা 1 প্লেট ভাত, তা আবার লাল আলুর ভর্তা, বিকাল বেলা আপনার সন্ধ্যাবেলার পরে একটা গমের রুটি আর বিট লবণ। আর আমরা দুলামিয়া গরিবের দাম, সকালে গরু, দুপুরে গরু, রাতের বেলা খাসির মাংস দিয়া এমন একটা ঘুম দেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের সে নামাজ ভালো। যখন নামাজের ডাক দেয়, ওইটা ঠান্ডা পানি দিয়ে গড়গড় করে উযু কইরা নামাজটা আদায় কইরা হোটেলে যাইয়া 4টা পরোটা মাইরা দিয়া মুখের মধ্যে পান দিয়া আবার বইসা আল্লাহর নামে জিকির করে। এই ইবাদতে এত মজা, কোটি টাকা এত মজা নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, করিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো ঈশ্বর জাদু ঘরে, খাই না মাসি হুকাম। নারায়ে তাকবীর, 2 হাত উঁচু করে এমনি মারবেন, যেটা তুলবে না তো ওই দলের দালাল। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে। নারায়ে তাকবীর, সবাই সবাই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুর্নীতি যেখানে, সুদ ঘুষ যেখানে, পরিমণি যেখানে, আগা জান্নাত কখনো যেতে পারবে না। বুড়োগুলো অনেক কাছে প্রেম করে, অনেক কাছে নিজের মুখটাকে নেকাব করে, এমন করে চিনা যায় না। আম্মা জান দাউস হবে না, দাউস হইলে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। এমন ভাবে মাথার চুল কাকাবে। রাসূলুল্লাহ মিসকাতুল মাসাবির মধ্যে সে সুন্দর করে বলে গেছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়েরা যখন মাথার চুল কাকাবে, পিছন থেকে পিছনের দিকে নিয়ে যাবে এমনি করে। যত চুল লম্বা হবে তত বেশি ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন। তবে শোনো মায়েরা, তোমরা 3 তরিকায় মাথার চুল বাঁচতে পারবা। 1 নম্বরে বিনি, 2 নম্বরে খোপা, 3 নম্বরে তরবিয়া, যেটাকে অর্ধেক অর্ধেক করে এখানে সুন্দর করে খোপা করা হয়। নবীজি বলেন এই 3 তরিকায় চুল যে মেরা বাঁধে, আমি নবীর স্ত্রী খাদিজার সাথে তারা জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। আম্মা জান, আপনারা ইসলামের জন্য কম ত্যাগ স্বীকার করেন নাই। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, আসিয়ার একটা দাসী ছিল আল্লাহওয়ালা, মাথার চুল কাকাইতে ছিল। বারবার যখন চিরুনিটা পড়ে যায়, মেয়েটা চিরুনি যখন চোখ দোলে, যখন বলে বিসমিল্লাহি রব্বিল গোলাম, আমি আল্লাহর গোলাম, আল্লাহু আকবার, চুলগুলো যখন আশ্রয় বিসমিল্লাহ বলে চিরুনিটা টান দেয়, বিসমিল্লাহ বলে চিরুনিটা টান দেয়। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, আমার মা আসিয়া এমনি তোমাকে আল্লাহ বলে স্বীকার করে না। এর কারণ হলো আমার মায়ের যে দাসী, এই দাসী তো আল্লাহর একজন গোলাম। কারণ হলো এই মেয়েটা বড় আল্লাহওয়ালা। ও আব্বা, এই মহিলাকে যদি মেরে ফেলেন, আমার মা ভয় আপনাকে আল্লাহ বলতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুইকা দেখে মেয়েটা সেজদায় পড়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, মানে আল্লাহ পবিত্র। মেয়েটার 2টা বাচ্চা ছিল, একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান। এই বাচ্চা 2টা মায়ের সাথে সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার। আরো ধরে বলেন, বাচ্চা যখন জালিম হয় তখন কান্না ছাড়া আমাদের কোনো উপায় নাই। নবীর উম্মত গভীর মনোযোগ লাগেন। আম্মা যান, এবার ফেরাউন ডাক দিয়া কয়, মহিলা কার ইবাদত করো? বলে আমার রবের ইবাদত। কেন? তোর রব না আমি? বলে তুই তো রব না। রব যদি হও, আমার রবের মতো আর একটা তুমি সুন্দর আসমান বানিয়ে দেখাও, চন্দ্র বানিয়ে দেখাও, সূর্য বানিয়ে দেখাও। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এবার মেয়েটাকে বলল, আমি আজকে তোর বিচার করব। মেয়েটাকে দুলের চুলের মুঠি ধরে টানতে টানতে জনসম্মুখে নিয়ে গেল। এলাকার মানুষকে ঢোল পিটানো হলো। ওই এলাকার মানুষ, আজ একজন মুসলমান হত্যা করা হবে, যে মুসলমান আল্লাহর গোলাম, আমাকে রব বলে স্বীকার করে না। শুধু তাকেই মারা হবে না, তার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, তাকে আমি হত্যা করে ফেলবো। বিশাল বড় বড় 3টা গর্ত করা হলো। গর্তের মধ্যে তেল দেওয়া হলো, এরপরে কড়াই দেওয়া হলো, আগুন জ্বলতেছে। লক্ষ জনতা হাজির হয়ে গেছে, মুসলমানদেরকে টাইনা টাইনা নিয়ে আসতেছে। ছেলেটার বয়স 6 মাস, মেয়েটার বয়স 8 বছর, আর মাটার বয়স মধ্যত্ব। এবার ডাক দিয়া কয়, মহিলা তুমি যদি ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা বলে স্বীকার করো, তোমাকে মারবো না।